আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তো সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের কাজকাম দেখে, কার্যকলাপ দেখে মূলত হাস্যকর মনে হয়। আর বাইরের কান্ট্রিরা বিশেষ করে তারা হাসি তামাশা ভেবে নিচ্ছে, কারণ যেগুলা গাড়ি আপনার পুরুষরাই কন্ট্রোল করতে পারে না ঠিক মতন, দোতলা বাস, সেগুলা নাকি মহিলাদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদেরকে আপনি রাস্তায় নামিয়েছেন, রাস্তায় মানুষে ভিডিও করবে, এটা করবে, এটা করবে, মানে কত ধরনের যে একটা খারাপ দৃশ্য আপনি তুলে দিয়েছেন তা বলার বাহিরে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যারা কাজ পাচ্ছে না, যুবক পোলাপান কাজ পাচ্ছে না, তারা চিন্তায় কিংবা চুরি চামারিতে জড়িত, তাদেরকে আপনি কর্মসংস্থার ব্যবস্থা করে দেন। মহিলাদেরকে কেন আপনি দোতলা বাস দেবেন? একজন পুরুষই তো ঠিক মতন কন্ট্রোল করতে পারে না দোতলা বাস, আপনি দোতলা বাস মহিলাদেরকে দিয়েছেন। তাদের পক্ষে এটা চালানো সম্ভব? রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি মহিলা কার্ড ফ্যামিলি কার্ড দিয়েছেন, এরপরে নিয়ে আসছেন ওই প্রবাসী কার্ড। কয়জন প্রবাসী কার্ড পেয়েছে? কয়জন ফ্যামিলি কার্ড পেয়েছে? আসলে আমরা আম পাবলিক যে এত ভুদাই মার্কা, এটা বলার বাহিরে। ঠিক আছে, এইসব বন্ধ করুন। দেশটাকে ঠিক মতন যেভাবে চালাইলে দেশটা ঠিক থাকে সেভাবে চালান। মহিলাদেরকে যদি দিতে হয়, আপনি তাদেরকে ঘরের ভিতরে রাখেন, দেন তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দেন, কোনো সমস্যা নেই। দেখেন রাস্তার দৃশ্যগুলো, দেখেন কি সমস্যা হচ্ছে। মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। এই যে মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। এখন যাত্রাবাড়ি মোচরে মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। এই যে ড্রাইভার সাহেব, এই যে আবার ভেঙে দিয়েছে। এখন আবার ভেঙে দিয়েছে আরেক গাড়ি মহিলা বাস। সব বিআরটিসি বাস, সরকারি বাস আগেই ছিল, চালাইতো পুরুষ, এখন চালা মহিলা। পার্থক্য কি আপনারাই বুঝে নিন।